আসসালামু আলাইকুম। আমি একটি প্রাণীকে নিয়ে কথা বলব। প্রাণীটা হচ্ছে আমাদের গৃহপালিত পশু, সেটা হচ্ছে গরু। গরুকে নিয়ে হঠাৎ কেন কথা বলব? আপনারা এটি শোনার পরেই বুঝতে পারবেন। বলি, একটি গরু বা ধর কয়েকটি গরু নিয়ে কথা বলি। যে কয়েকটি গরু মধ্যে আমরা প্রায় লক্ষ্য করি যে কিছু গরু আছে, সেই গরু কি করে? আমরা যে ওই গরুটাকে যেখানে আমরা বেঁধে রাখি তার এরিয়ার মধ্যে, যে সার্কেলের মধ্যে তার দড়িটার ব্যাসার্ধ থাকবে এতটুকু জায়গার সকল খাবার সে খেয়ে ফেলে। পয়েন্ট নাম্বার ১। পয়েন্ট নাম্বার ২, আমাদের আরেকটা বিষয় খেয়াল করি যে কিছু গরু আছে যে গরুগুলা ওর এরিয়ার মধ্যে সবগুলা ঘাস সেভাবে খাবে না। কি করবে? একটু করে খাবে। এখানে একটু খাবে, ওখানে একটু খাবে, বিভিন্ন জায়গায় ঘুরবে। পয়েন্ট নাম্বার ৩, আবার এগুলো গরু আছে ওখানে দাঁড়িয়ে থাকবে। কোনোই খাবে না। এতটাই অলস, সে খাবেই না। যতই তারই পাশে বলতে তার ক্ষেত্রফলের মধ্যে যতগুলো ঘাস আছে সে দেখবে, থাকবে, রিল্যাক্স, কোনো কিছুইতে তার আগ্রহই থাকবে না। আবার কিছু গরু আছে, সেই গরুগুলা তার এরিয়ার মধ্যে যে ব্যাসার্ধে তার বাঁধা আছে তার সবগুলা ঘাসই খাবে। প্লাস সে কি করবে? তার তার কাছ থেকে আরো দূরের ঘাসগুলো খাওয়ার জন্য চেষ্টা করবে। হয় সে কি করবে? ওই দড়িটা ছিঁড়ে গিয়ে পাশের যে ঘাসগুলা সেগুলাও খাবে। নতুবা তার যে খুঁট আছে বা যে খুঁটির মধ্যে বাঁধা আছে, খুঁটটা সহকারে নিয়ে গিয়ে বাইরের খাবারটাও খাবে। তো এই গল্প থেকে আমরা একটা বিষয় শিখতে পারি যে ছাত্রদের ক্ষেত্রেও এই ঘটনাটা ঘটে। সেই ঘটনাটা হচ্ছে, অনেক ছাত্র আছে তার যতটুকু পড়ালেখা সে ততটুকুই পড়বে। অতটুকুর মধ্যে কোনো কিছু বাদ দিবে না। স্যার যতটুকু দিছে বা স্কুলে যতটুকু দিছে সবগুলো সে শেষ করবেই। আবার কিছু ছাত্র আছে যারা তাকে যতটুকু পড়া দেওয়া আছে তার মধ্যে কিছু পড়বে, সবগুলো কিন্তু পড়বে না। কখনোই না। তার যেটা মনে হবে পড়বে, যেটা মনে হবে পড়বে না, শেষ। অথচ স্যার পর্যাপ্ত পরিমাণ পড়া দিয়েছে, কিছু পড়বে। আবার কিছু ছাত্র আছে সে কিছুই পড়বে না। সে কোচিং, প্রাইভেট, স্কুল, কলেজ যা পড়া ছিল কিছুই পড়বে না। বাসায় যাবে, আবার স্কুল, কলেজ। আবার কিছু ছাত্র আছে যারা তার যে পড়ালেখা স্যার যতগুলা দিয়েছিল সবগুলা শেষ করবে এবং তার বাইরে গিয়ে নিজে চিন্তা করে আরো বেশি পড়বে। আমরা খেয়াল করি এই ধরনের ছাত্ররাই বেশি সফলকাম হয়ে থাকে। আমি চাই যে আমরা এই গল্পটা থেকে এই বিষয়গুলা শিক্ষা গ্রহণ করে আমাদের পড়ালেখার মানকে আরো উন্নত করব, আমরা আরো শিখব।